साउडागी संलग्न बनियापाडा इलाकामा सडक किनारबाट एकजना युवकको शव उद्धार गरिएको छ। परिवारका सदस्यहरूले तिनको हत्याको आरोप लगाइएको छ। घटनापछि इलाकामा तनावको माहौल फैलियो। মনে হচ্ছে তাতে এটাকে মার্ডার করা হয়েছে, মার্ডার ছাড়া অন্য কিছু নাই। সন্ধ্যা 7:30টায় কিভাবে এটা হয় আমাকে এটা পুলিশ আগে জবাব দেবে। যাভাবে দেখা গেল পুরো প্ল্যানিং করে মার্ডার করে এভাবে ফেলে রাখছে। এটা পুরোপুরি মার্ডার হয়েছে। একটাই গাফিলতি হচ্ছে পুলিশের গাফিলতি। পুলিশ যদি ঠিকমতো এইদিকে ট্রাভেলিং করতো তাহলে এটা হইতো না। শুধু ডাম্পারের কাছে টাকা নেবে ওইটাই। बुधबार बिहान फुलबाडी गजलडोबा क्यानल मार्गको साउडाङ्गी इलाकामा रेलवे फ्लाइओभरबाट युवकको शव उद्धार भएको छ। मृतकको नाम 20 वर्षीय विमान दास हो। तिनी बिनागुडी ग्राम पञ्चायतको बिरबन इलाका निवासी हुन्। घटनापछि स्थानीय मानिसहरूले सडक अवरोध गरेर प्रदर्शन गरे। अन्तमा पुलिसले आश्वासन दिएपछि मानिसहरूले उक्त अवरोध हटाए। स्थानीय साथै पारिवारिक सूत्र अनुसार विमान दास बिन्नागुडी ग्राम पञ्चायतको बिरबन इलाकाको हंसधर दासका छोरा थिए। युवक साउडाङ्गी इलाकामा एउटा कुरियर कम्पनीको गोदाममा काम गर्थे। तिनी सदाझै मंगलबार पनि काममा गएका थिए। हिज साँझ लगभग 7 बजे कामबाट साइकल लिएर घर फर्किएका थिए। तर अबेरसम्म पनि तिनी घर नआइपुगेपछि परिवारका सदस्यहरूले खोजबिन गरे तापनि राति तिनलाई भेटेनन्। आज बिहान तिनको शव फुलबारी गजलडोबा क्यानल मार्गमा साउडाङ्गी इलाकाको रेलवे फ्लाइओभरबाट उद्धार गरियो। परिवारका सदस्यहरूले विमानको हत्या गरेको आरोप लगाएको छ। এটা পুরোপুরি মার্ডার হয়েছে। একটাই গাফিলতি হচ্ছে পুলিশের গাফিলতি। পুলিশ যদি ঠিকমতো এইদিকে ট্রাভেলিং করতো তাহলে এটা হইতো না। আমার কথা হচ্ছে পুলিশ যদি ঠিকমতো ট্রাভেলিং করতো এটা কোনো সময় মার্ডার হইতো না। পুলিশ দুইটা ভ্যান এখানে দাঁড়া থাকে। পুলিশ দুইটা ভ্যান দাঁড়া থাকে। শুধু ডাম্পারের কাছে পয়সা তুলবে, ওদের কোনো কাজ নেই। শুধু ডাম্পারের কাছে যদি ঠিকমতো ট্রাভেলিং করতো তাহলে এটা কি হইতো? 7:30টার ঘটনা। সন্ধ্যা 7:30টায় কিভাবে এটা হয় আমাকে এটা পুলিশ আগে জবাব দেবে। পুলিশ আমাকে এটা বলুক যে 7:30টার সময় কিভাবে এই ঘটনাটা হয়। বাড়ি থেকে ডিউটি বেরোচ্ছে 10টার সময়, 7:30টার সময় ছুটি হবে। এইখানটায় ডিউটি করে সাউডাঙ্গিতে। 7:30টা থেকে এখানে আসতে কত সময় লাগবে? 10 মিনিট। তাহলে 8টার সময় এখানে 7:30টার সময় ঘটনা এটা। তাহলে পুলিশের গাফিলতি হয় কিনা এটা? এটা পুরোপুরি পুলিশের গাফিলতি। এটা দুইটা ভ্যান ওখানে দাঁড়িয়ে এই যে ফ্লাইওভারের নিচে শুধু ডাম্পারের পয়সা তুলবে। 8টার সময় ঘটনা এটা মানে নিতে পারতেছি না আমরা। এটা পুরোপুরি পুলিশের গাফিলতি। আর এটা পুরোপুরি মার্ডার হয়েছে। হ্যাঁ, এফআইআর করেছে, কাকু এফআইআর করেছে, মিসিং ডায়েরি করেছে। এখন কি করে পুলিশ দেখি। এটা পুরোপুরি পুলিশের গাফিলতি। আমরা কি চাচ্ছি? আমরা যে মার্ডার করছে তার শাস্তি চাচ্ছি। পুরোপুরি ওর যারা ফাঁসি হয় পুলিশ তদন্ত করে আগে বের করুক। পুরোপুরি আমরা শাস্তি চাচ্ছি, পুরোপুরি ফাঁসি লাগবে আমাদের। আর একমাত্র পুলিশের গাফিলতিটা পুলিশের কিছু নিতে হবে। পুলিশকে জবাব দিতে হবে আমাদের যে এটা কিভাবে হইলো। ওরা কি ডিউটি করে এখানটায়? শুধু ডাম্পারের কাছে টাকা নেবে ওইটাই। আমার কাকা তো ভাই লাগবে, আমার কাকা তো ভাই লাগবে, কাকুর ছেলে আমার। কালকে আমরা শুনতে পেলাম যে বীরবান যে হংস আমার মামার ছেলে কালকে সাউডাঙ্গিতে এক রিলায়েন্স কোম্পানিতে কাজ করার পরে ছুটির পরে কালকে থেকে খোঁজ পাচ্ছিল না। তারপরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজ, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখোঁজ, সব জায়গায় ফোনাফোন হচ্ছে। থানাতে কালকে মিসিং ডায়েরি করা হয়েছে। আজকে সকালবেলা আমরা শুনতে পাইলাম যে আমবাড়ি সাউডাঙ্গি গাজলডোবা রোডে ফ্লাইওভারের নিচে নাকি পড়ে আছে। বাড়ি খোঁজাখোঁজ লোক আসলো, পুলিশ আসলো, দেখলে মৃতদেহ অবস্থায় উদ্ধার করলো। আমরা খুব আতঙ্ক। যাভাবে দেখা গেল পুরো প্ল্যানিং করে মার্ডার করে এভাবে ফেলে রাখছে। আমরা সবাই আতঙ্কিত যে এত ব্যস্ততম রাস্তা, সবসময় পুলিশ চলাচল করে, এই ব্যস্ততম রাস্তার মধ্যে কেন এই ঘটনা ঘটলো? পুলিশ কীভাবে পেট্রোলিং করলো? পুলিশের চোখে পড়লো না কেন? খুব আতঙ্কে আমরা চাই যারা এই ঘটনার সাথে দোষী তাদেরকে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করে অবিলম্বে এদেরকে কঠোরতম সাজা চাই। ব্যবহার খুব ভালো ছেলে, খুব পড়াশুনো খুব ভালো ছেলে, খুব ব্যবহার ভালো। ও এইভাবে এই ছেলেকে এইভাবে চলে যেতে হবে আমরা খুব মানে কি বলবো, আমরা প্রকাশ করতে পারছি না। বয়স 21-22 বয়স হবে। কাজ এটা রিলায়েন্সের প্রাইভেট জবে কাজ করছিল। अर्कोतिर खबर पाएर ग्राम पञ्चायत प्रधान सामुजुद्दिन अहमद पनि घटनास्थलमा आइपुगेका थिए। तिनले पनि युवकको हत्या गरेको हुन सक्ने आशंका व्यक्त गरेका छन्। এখানে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়ার যে দাসপাড়াটা আছে ওখানকার হংসধর দাস বলে ওর ছেলে
কালকে কাজে গেছিলো, ওখান থেকে রিলিজ হয়েছে 7:30টার সময়। সম্ভবত এখানে আসার বাড়ি তো পাশেই, এখানে পাশের রাস্তাতে আজকে ডেড বডিটা পাওয়া গেছে। কাল থেকে খোঁজাখুঁজি করে আজকে পাওয়া গেছে। এটা যা মনে হচ্ছে তাতে এটাকে মার্ডার করা হয়েছে, মার্ডার ছাড়া অন্য কিছু নাই। পুলিশের সঙ্গে আমাদের কথা হলো, খুব দ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা যাতে অ্যারেস্ট হয় তার ব্যবস্থা পুলিশ করছে। এখানে এসিপি সাহেবও আসছে, আমাদের আমবাড়ি এবং ভোরে আলো পুলিশও আসছে, পাবলিক সবাই আছে। সবারই একটাই কথা যে একটা নিরীহ একটা ভালো ছেলে, শিক্ষিত পরিবারের ছেলে, খুব সরল সিধা ছেলে এভাবে মার্ডার হয়ে যাবে এটা হতে পারে না। এটা খুব মর্মান্তিক घटना। पुलिस तदन्त करे ব্যাপারটাকে उद्धार করবে। यसै गरी घटनाको सूचना पाएपछि पुलिस घटनास्थलमा आइपुगेर शवलाई उद्धार गरे अनि यसपछि शव पोस्टमार्टमको लागि उत्तर बङ्गाल मेडिकल कलेजियम अस्पतालमा पठाइदिएको छ। पुलिसले सम्पूर्ण मामिलाको जाँच सुरु गरेको छ।